হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব স্টিল অথরিটির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে, যেখানে নিয়োগ করা হচ্ছে অপারেটর পোস্টে। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 26,600 টাকা এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে পেয়ে যাবে। এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা, এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 18ই মার্চ 2024 পর্যন্ত। এবং আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, যেখানে এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে গুরুত্বপূর্ণ পোস্টে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং আজকের এই ভিডিওতে আমরা সিলেকশন প্রসেস থেকে শুরু করে সিলেবাস পর্যন্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2024 থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 18ই মার্চ 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে। এবং আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ সেলের তরফ থেকে 2024-এ অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর এমপ্লয়মেন্ট ইন ভেরিয়াস প্লান্টস, ইউনিটস অ্যান্ড মাইন্স অফ সেলস। অর্থাৎ সেলের যে সমস্ত বিভিন্ন প্লান্ট রয়েছে, যে সমস্ত ইউনিটগুলি রয়েছে এবং যে সমস্ত মাইন্সগুলি রয়েছে, সেই সমস্ত বিভিন্ন লোকেশনে তোমাদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। যেখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি এবং পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। যেখানে বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে যা অ্যালাউন্সগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন লোকেশন বা বিভিন্ন প্লান্টের তরফ থেকে বা বিভিন্ন ইউনিটের তরফ থেকে বিভিন্ন কিন্তু শূন্যপদ রয়েছে বিভিন্ন ডিসিপ্লিনে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছে মেটালার্জি রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথমের পোস্ট হচ্ছে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মেটালার্জি। এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে 18/3/2024 অনুযায়ী। 18 থেকে 28 বছরের মধ্যে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 28 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে দেখো বলা হচ্ছে মাধ্যমিক পাসের সাথে সাথে 3 বছরে কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হচ্ছে মেটালার্জি ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। একই রকমভাবে ইলেকট্রিক্যালের তরফ থেকে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে 18 থেকে 28 বছর পর্যন্ত। এবং এখানে মাধ্যমিক পাসের পরে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই যে শাখা রয়েছে সেই শাখা থেকে কিন্তু ডিপ্লোমা বা পলিটেকনিক করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছ অপারেটর কাম টেকনিশিয়ান, এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 18 থেকে 28 এবং মাধ্যমিক পাথের সাথে সাথে এখানে 3 বছরের ডিপ্লোমা থাকতে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আর এখানে ইনস্ট্রুমেন্টেশনের তরফ থেকে একই রকমভাবে মাধ্যমিক পাসের সাথে সাথে 3 বছরের এখানে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এই প্রত্যেকটি পোস্টে কিন্তু খুব মূল্যবান পোস্ট রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে।
এখানে দেখতে পাচ্ছ সিভিল ডিপার্টমেন্টের তরফ থেকেও কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু সিভিল ডিপার্টমেন্টে যারা পলিটেকনিক করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কেমিক্যাল, এখানে দেখতে পাচ্ছ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করেছো অ্যাপ্লিকেশন করতে পারবে। সেরামিক, এখানে 3 বছরে যদি ডিপ্লোমা করা থাকে সেরামিক ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা ইলেকট্রনিক্স, অর্থাৎ দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশের সাথে সাথে 3 বছরে যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার অথবা আইটি 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, যেখানে মাধ্যমিক পাশের পরে 3 বছরের ডিপ্লোমা থাকতে হচ্ছে সিএস অথবা আইটিতে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি যেটা হচ্ছে ড্রটসম্যান, এখানে 18 থেকে 28 এবং মাধ্যমিক পাশের সাথে সাথে 3 বছরের ডিপ্লোমা করা থাকতে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ, এই যে শাখা রয়েছে এই শাখা থেকে যদি তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকে ফুল টাইম তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলা রয়েছে যে 50% অফ আনরিজার্ভড পোস্ট অ্যান্ড পোস্ট রিজার্ভড ফর ওবিসি অথবা ইডাব্লিউএস আর 40% পোস্ট রিজার্ভ ফর এসসি এসটি পিডাব্লিউডি এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং নির্দিষ্ট পার্সেন্টেজে রিজার্ভেশন কিন্তু রয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে কি বেতন, এখানে বেতন কিন্তু খুব ভালো দেয়া হয়, এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে। এখানে দেখো বেতনের ক্ষেত্রে বলা হচ্ছে ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য অ্যাবাভ পোস্ট উইল বি রিকোয়ার্ড টু আন্ডারগো অন দ্য জব ট্রেনিং, প্রথমে কিন্তু ফর পিরিয়ড অফ 2 ইয়ার্স 2 বছরে কিন্তু জব ট্রেনিং হবে, অর্থাৎ কী কী কাজ করতে হবে কীভাবে করতে হবে সেই সম্পর্কিত তথ্যগুলো কিন্তু শেখানো হবে প্রথমে 2 বছর, হুইচ ক্যান বি এক্সটেন্ডেড ফর ফার্দার 2 ইয়ার্স, অর্থাৎ পরবর্তী কিন্তু 2 বছর আরও কিন্তু বাড়ানো হতে পারে, যেরকমভাবে তুমি শিখতে পারবে সেই রকমভাবে কিন্তু প্রথমে ট্রেনিং চলবে। এবং ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড দে উইল বি পেড কনসলিডেটেড পে, যেটা হচ্ছে 16,100 টাকা প্রথম বছরে তোমরা স্টাইপেন্ড পাবে এবং দ্বিতীয় বছরে তোমরা 18,300 টাকা পাবে। এবং যদি পরবর্তী আরও 2 বছর বাড়ানো হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নির্দিষ্ট হারে বা কোম্পানির যে রুল রয়েছে, এটা কিন্তু সরকারি কোম্পানি রয়েছে সেল, এবং এখানে তোমরা নির্দিষ্ট ফেসিলিটিগুলো পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ দে উইল অলসো গেট ফ্রি মেডিকেল ফেসিলিটি, লিভ এবং বিভিন্ন আরও কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো এই যে এখান থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি এটা হচ্ছে ট্রেনিং পিরিয়ডে তোমরা এত কিছু ফেসিলিটিগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। আর এখানে বলা হচ্ছে অন সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং, যখনই তোমাদের ট্রেনিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা পুরোপুরি পার্মানেন্ট পোস্টে যেটা হচ্ছে রেগুলার এমপ্লয়মেন্ট ইন S3 গ্রেডে তোমরা কিন্তু স্কেল পে 26,600 থেকে 3% ইনক্রিমেন্টে 38,920 বেসিক পেতে কিন্তু বেসিক পেতে তোমরা নিয়োগ হতে পারবে। এবং এটা হচ্ছে বেসিক পে, তার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য সেলের তরফ থেকে দেওয়া হয় যেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স, এটা কিন্তু খুব ভালো পার্সেন্টেজে দেওয়া হয়। এবং তার সাথে সাথে রয়েছে পারকুইটস রয়েছে, আন্ডার ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ অ্যান্ড আদার অ্যালাউন্সগুলো রয়েছে, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে পার গ্র্যাচুইটি অ্যাক্ট, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি, সবার জন্য কিন্তু সুবিধা রয়েছে। এবং তার সাথে ইন এডিশন হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং এখানে হোয়ার কোম্পানি অ্যাকোমোডেশন ইজ নট অ্যাভেলেবেল, এখানে দেখো বলা হচ্ছে সিটিসি কিন্তু এখানে ক্যালকুলেট করা হয়েছে সিটিসি অ্যাট মিনিমাম অফ স্কেল পে অন রেগুলারাইজেশন, যখন তোমরা পুরোপুরি পার্মানেন্ট পোস্টে S3 গ্রেডে যখন তোমরা জয়েনিং পেয়ে যাবে তখন কিন্তু সিটিসি তোমাদের 10.4 লাখ পার annum কিন্তু তোমাদের হয়ে যাবে, যেখানে এক্সক্লুডিং কিন্তু করা হয়েছে লোকেশন বেসড অ্যালাউন্স, ক্যাটাগরি স্পেসিফিক অ্যালাউন্স, অর্থাৎ বিভিন্ন লোকেশনে কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো পার্সেন্টেজ কিন্তু বিভিন্ন হয়ে থাকে, তো সেগুলো এক্সক্লুড করে কিন্তু 10.4 লাখ পার annum এখানে কিন্তু সিটিসি দাঁড়াচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব ভালো কিন্তু স্যালারি প্যাকেজ রয়েছে এবং সেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ডিপ্লোমা কোয়ালিফিকেশান, অর্থাৎ সেই সমস্ত ডিপ্লোমা কোয়ালিফিকেশানে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে যেতে পারবে। এখানে মিনিমাম 10.4 লাখ এটা কিন্তু তোমরা S3 ক্যাটাগরিতে পেয়ে যাবে, এখান থেকে তোমরা ক্যালকুলেট করতে পারবে যে পার মান্থ কত স্যালারি হচ্ছে। এখানে দেখো বলা হচ্ছে বিং ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ইনিশিয়াল বেসিক পে দ্য কোম্পানি উইল নট বিয়ার
এনি লায়াবিলিটি অন অ্যাকাউন্ট অফ স্যালারি অথবা লিভ স্যালারি অথবা পেনশন কন্ট্রিবিউশন এটসেট্রা প্রিভিয়াস এমপ্লয়মেন্ট ইফ এনি। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে এই সেকশনটি খুব ভালোভাবে কিন্তু এখানে দেখতে হবে। সিলেকশন প্রসেসের মধ্যে দেখো বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য কম্পিউটার বেসড টেস্ট। প্রথমে কিন্তু সিবিটি পরীক্ষা হবে এবং সেই সিবিটি পরীক্ষা কিন্তু হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটি ভাষাতে তোমাদেরকে কিন্তু পরীক্ষাটি দিতে হবে এবং দ্য সিবিটি উইল কনসিস্ট 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ টাইপের 100টি কোশ্চেন থাকবে। দুটি সেগমেন্ট থাকবে, যেখানে দ্যাট মিনস 50 থাকবে ডোমেন নলেজ থেকে, অর্থাৎ যে কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই যে ডিপার্টমেন্টাল যে কোশ্চেন থাকে সেই কোশ্চেন কিন্তু এখানে জিজ্ঞাসা করা হবে ডোমেন নলেজ, এবং 50 থাকবে এখানে অ্যাপটিটিউড টেস্ট। এবং দ্য ডিউরেশন অফ দ্য সিবিটি উড বি 90 মিনিট, অর্থাৎ 90 মিনিটে কিন্তু 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে। তো খুব ভালো কিন্তু সময় দেওয়া হয়েছে, 90 মিনিট সময় পাচ্ছ তোমরা 100টি এমসিকিউ প্রশ্নের জন্য। এবং যেখানে বলা হচ্ছে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন দ্য সিবিটি উইল বি ডিটারমাইন্ড বেসড অন 50% স্কোর, যেটা হচ্ছে 50% মার্কস কিন্তু কোয়ালিফাইং মার্কস রয়েছে জেনারেল। ইডাব্লিউএসের জন্য 40% হচ্ছে SC ST OBC এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে। এবং দ্য কোয়ালিফাইং মার্কস উইল বি ক্যালকুলেটেড সেপারেটলি ফর ইচ পোস্ট অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ বিভিন্ন পোস্টে এবং বিভিন্ন ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু এখানে এই সমস্ত কোয়ালিফাইং মার্কসগুলো ক্যালকুলেট করা হবে। আর এখানে পরবর্তী যে ধাপ রয়েছে যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য সিবিটি ফর দ্য অ্যাবাভ পোস্ট উইল বি শর্টলিস্টেড ফর স্কিল টেস্ট ইন অর্ডার টু অফ মেরিট, অর্থাৎ এখানে যে সিবিটি পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যারা শর্টলিস্টেড হবে, যারা কোয়ালিফাই করতে পারবে তাদেরকে 1:3 রেশিওতে কিন্তু স্কিল টেস্টের জন্য ডাকা হবে। ঠিক আছে, স্কিল টেস্ট কিন্তু দ্বিতীয় ধাপ, এবং 1:3 রেশিওতে ডাকা হবে, অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 3 জন, দুটি ভ্যাকেন্সি থাকলে 6 জন, 3টি ভ্যাকেন্সি থাকলে এখানে কিন্তু 9 জনকে ডাকা হচ্ছে। 1:3 রেশিওতে এখানে কিন্তু ডাকা হচ্ছে স্কিল টেস্টের জন্য। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, যেটা হচ্ছে এখানে দেখো ফর ফাইনাল সিলেকশন ওয়েটেজ অফ মার্কস অফ সিবিটি উইল বি 100%, অর্থাৎ 100% সিবিটি যে মার্কস তার ভিত্তিতে এখানে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। আর এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, এবং তার সাথে সাথে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু মেনটেন করতে হবে। ছেলেদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, খুব বেশি কিন্তু চাইনি। মেয়েদের ক্ষেত্রে 143 সেন্টিমিটার, এটাও আশা করি সবারই হয়ে যাবে। ওয়েটের ক্ষেত্রে 45 কেজি এবং মেয়েদের ক্ষেত্রে 35 কেজি, এবং চেস্ট দেখতে পাচ্ছ 75 থেকে 79 সেমি অন এক্সপানশন, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু চেস্ট মেজারমেন্ট এখানে রয়েছে। আর ভিজুয়াল প্যারামিটার কিন্তু চেক করা হবে, হিয়ারিং প্যারামিটার চেক করা হবে, এই সম্পর্কিত তথ্য রয়েছে। অর্থাৎ এখানে শারীরিক মাপযোগ এবং তার সাথে সাথে এখানে বলা রয়েছে যে ভিজুয়াল এবং হিয়ারিং প্যারামিটার এগুলো কিন্তু চেক করা হবে। অ্যাপ্লিকেশন করার জন্য ফি যেটা লাগছে সেটা হচ্ছে দেখো এখানেও জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এখানে 500 টাকা, আর বাকি ক্যাটাগরি যেমন SC ST পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা লাগছে। যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ATM কাম ডেবিট কার্ড এই সম্পর্কিত যে গেটওয়েগুলো রয়েছে সেখান থেকে তোমরা অনলাইনে ফি পেমেন্ট করতে পারবে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে কেরিয়ার সেকশনে যাবে, সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি পেয়ে যাবে, এবং সেখানে প্রথমে তোমাকে নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বেসিক ডিটেলগুলো কিন্তু সেখানে দিতে হবে, ফাইনালে সাবমিট করবে, আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, এবং সে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্মটি ফিল আপ করবে, পেমেন্ট করবে, এবং ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেস। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও, যেখানে 26শে ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 18ই মার্চ 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা কমপ্লিট করতে পারছো। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আর বলে রাখি, এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।